বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, লাগাতার অবস্থান কর্মসূচির 19তম দিন এবং মাহে রমজানের প্রথম দিন আপনাদের কাছে সরাসরি আমি লাইভ সম্প্রচার করছি। আজকে আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি আছে যা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি নেট সমস্যার কারণে ক্যাপশনটুকু লিখতে পারি নাই, আপনারা ব্যাপক শেয়ার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে শিক্ষকরা সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন না পেয়ে তারা যাবে না, এটা হলো তাদের সুস্পষ্ট বার্তা। এই যে বিক্ষোভ কর্মসূচি চলছে, আজকে কিন্তু প্রেস ক্লাবের সামনে জলকামান প্রস্তুত করা আছে। আমরা শিক্ষকরা শান্তিপূর্ণ কর্মসূচি পছন্দ করে চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত তারা রাজপথে আছেন এবং তাদের যে জাতীয় গণতান্ত্রিক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি সরকারের কাছে। সরকারও জানে আমরা কি চাই। এখন আমাদেরকে সুস্পষ্ট ঘোষণা না দিলে আমরা রাজপথ ছাড়ব না, এটা হলো আমাদের কাছ থেকে বার্তা। এবার দেখতে থাকুন এবং সবাই শেয়ার করবেন। বিক্ষোভ কর্মসূচি থেকে আমি সরাসরি আপনাদেরকে সম্প্রচার করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত শিক্ষকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের বার্তা ইতিমধ্যে সরকারের দপ্তরে পৌঁছেছে। একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক, উনি বলেছে যে জাতীয়করণ প্রত্যাশী জোটের সিনিয়র নেতৃবৃন্দদেরকে তারা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসিয়ে দিবে। আর আন্দোলনের মাঠ থেকে আজকে 19তম দিন, আগামীকাল হবে 20তম দিন। এই ধরনের অবস্থান কর্মসূচি থেকে যদি ধরেন শিক্ষা উপদেষ্টার সাথে বসতে যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা বার্তা আসবে। আর সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট ঘোষণা না নিয়ে ফিরতে চাই না, এটা আপনারা জানেন বা আপনাদেরকে জানিয়েছি। এখন উপস্থিতি দরকার স্যার। আমি বারবার এই কথাটা বলি যে শিক্ষকরা কখনোই মার খেত না যদি আজকে শিক্ষক উপস্থিতি সন্তোষজনক থাকতো। শিক্ষকরা কখনোই আজকে 18 দিন যাবৎ প্রেস ক্লাবে থাকতে হতো না যদি শিক্ষক উপস্থিতি সন্তোষজনক হতো। আমরা সবাই ঘরে বসে শুধু প্রজ্ঞাপন, লিখিত প্রজ্ঞাপন পেতে চাই, সুবিধা ভোগ করতে চাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যারা শুধু ঘরে বসে সুবিধা প্রাপ্ত চায়, আর তাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুক যারা নাকি বৈষম্য দূরীভূত হয়ে গেলে তাদের সমিতির চাঁদা তুলতে সমস্যা হবে, সমিতি চালাতে সমস্যা হবে, এই জন্য তারা পিছন থেকে কলকাঠি নেড়ে আন্দোলনকে বেগবান করতে দিচ্ছে না বা দেয় নাই। আপনারা ভালো করে জানেন বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ শিক্ষকদেরকে ভয় দেখিয়েছে, তাদেরকে আসতে দেয় নাই। ওরা কারা? ওরা হলো যারা সমিতির টাকা তুলে নিজের স্বার্থ হাসিল করতে চায়, সংগঠনে পূজা করতে চায়। আমরা সংগঠনে পূজা করি না বলেই আজকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম
30টা সংগঠন নিয়ে একটা জোট গঠন করেছে, জাতীয়করণ প্রত্যাশী জোট। এই জোটেরও বলয় অনেক বড় ছিল বা এখনও আছে, কিন্তু পারিপার্শ্বিক সমস্যার কারণে তা হয়ে উঠছে না। আপনাদেরকে এই বিষয়গুলো সব কিছু এখানে ক্লিয়ার করা যাবে না, তবে এতটুকু আপনাদেরকে বলতে চাই যে আমরা আমাদের সংখ্যা কম হলেও আমাদের দাবি সুস্পষ্ট যে আমরা লিখিত প্রজ্ঞাপন চাই। সরকারের কাছ থেকে অনেকেই সুস্পষ্ট প্রজ্ঞাপন নিয়ে বাসায় ফিরেছে। সরকারের সহযোগিতা চাই, লাইভটা ব্যাপক শেয়ার করবেন। প্রেস ক্লাবের সামনে নেটওয়ার্কের দারুণ সমস্যা, এটা আপনারা জানেন। ওই জামাল স্যার, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা লাইভটা শেয়ার করবেন। এখন মাহে রমজান, প্রতিষ্ঠান বন্ধ, এখন আসতে কোনো বাধা নেই। আমাদের দরকার 20 থেকে 30,000 শিক্ষক। প্রেস ক্লাবের সামনে যেন গাড়ি ঘোড়া চলতে সমস্যা হয়, এই খবরটা যেন অন্তত সচিবালয়ে যায়। কিন্তু আজকে 19 দিন থেকে তা কিন্তু আমরা করতে পারি নাই। স্যার, নিজের বিবেককে প্রশ্ন করবেন, কোনো সুযোগ সুবিধা সংযোজন হলে আপনি তা ভোগ করবেন কিনা, আপনার এর জন্য কিছু করণীয় আছে কিনা। এই যে ধরেন 5% প্রবৃদ্ধি আর বৈশ্বিকী ভাতা পাচ্ছেন, এটা কিন্তু এমনি এমনি আসে নাই স্যার। 19 দিন আমরণ অনশন করে প্রেস ক্লাবের সামনে থেকে আমাদেরকে অনেকেই ভুইফুর সংগঠন বলে, অনলাইন সংগঠন বলে, কিন্তু আমাদেরই অর্জন ছিল এটা স্যার। যাই হোক, তারপরও আমরা চাই আপনারাও তার সারথি হন, যারা বাটপাট চিটার তাদেরকে পরিহার করেন, এটাই হলো আমাদের চাওয়া। সম্মানিত স্যার ম্যাডাম, এই বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত যাবে। পল্টন মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। আজকে বা কালকের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা হয়তোবা ডাকবেন, আর না ডাকলে আমরা কি করব তাও কিন্তু আপনাদেরকে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন, আগামী এসএসসি পরীক্ষা বর্জন কর্মসূচি দিব আমরা। এবং সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে শিক্ষকরা হেনস্থার শিকার হয়েছে, এই জন্য বিভিন্ন দেয়ালে দেয়ালে আমরা সরকার যে মানবতা সরকার না, তার পোস্টার ব্যানার আমরা লাগাবো। সম্মানিত দর্শক শ্রোতা, ধীরে ধীরে আমাদের এই বিক্ষোভ মিছিল এগিয়ে যাচ্ছে পল্টন মোড়ের দিকে, এবং পল্টন মোড় থেকে আমরা কিন্তু আবার সেই প্রেস ক্লাবে যাব। এবং আজকে যদি মাননীয় শিক্ষা উপদেষ্টা ডাকেন, তাহলে ওনার সাথে কথোপকথন হবে। আমাদের বিষয়গুলো আমরা আগেই ক্লিয়ার করেছি। সুস্পষ্ট ঘোষণা ছাড়া আমরা যাচ্ছি না। আপনাদের দাবিগুলো একটু কমেন্টে লিখে জানান, আপনাদের দাবিগুলো কমেন্টে লিখে জানান। আমরা এখন কিছু বলার
সম্মানিত দর্শক শ্রোতা যারা লাইভে আছেন, আপনাদেরকে বলছি আমি লাইভটা কেটে আবার নতুন করে দিচ্ছি, আপনারা পাশেই থাকুন।